অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে কবে দেওয়া হবে, কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, এই বিষয় নিয়ে অনেকের মধ্যেই এখনো রয়েছে নানান প্রশ্ন। কারণ 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার কথা জানানো হয়েছে, কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, 17 আগস্ট সবাই যে টাকা পেয়ে যাবেন এমনটা নয়। কারা 17 আগস্টে টাকা পাবেন, কারা পাবেন না এবং আপনার আবেদনটি কোন অবস্থায় রয়েছে, আজকের এই ভিডিওতে ধাপে ধাপে পুরো বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো। বিশেষ করে যারা 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনার পরিচিতি যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও পুরো বিষয়টি জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্প গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে। যারা 10 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন, তাদের সবার নাম কিন্তু সরাসরি টাকা পাওয়ার তালিকায় চলে যাবে না। 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাদের আবেদনগুলো যাচাই করা হবে, অর্থাৎ কে যোগ্য এবং কে অযোগ্য সেটা নির্দিষ্ট নিয়ম ও শর্ত অনুযায়ী দেখা হবে। এরপর যেসব আবেদনকারী সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন এবং যাচাইয়ের পরে যোগ্য বলে বিবেচিত হবেন, শুধুমাত্র সেই আবেদনকারীদেরই 17 আগস্টে টাকা দেওয়া হবে। তাই আপনি যদি 10 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন, তাহলে শুধু আবেদন জমা দিয়েছেন বলেই নিশ্চিতভাবে টাকা পাবেন এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। আপনার আবেদনটি যাচাইয়ের পরে আপনি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন কিনা সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ সহজভাবে বললে, 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, যোগ্যতার শর্ত পূরণ করেছেন, যাচাইয়ের পরে যোগ্য হয়েছেন, তাহলেই 17 আগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আবেদন করার পর যাচাইয়ে আপনি অযোগ্য হিসেবে বিবেচিত হন, তাহলে 17 আগস্ট আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, অন্নপূর্ণা যোজনায় আসলে যোগ্যতার শর্তগুলো কি? কত জমি থাকলে টাকা পাওয়া যাবে না, কত আয় হলে যোগ্য হবেন, এই বিষয়গুলো কিভাবে জানা যাবে? এই গুরুত্বপূর্ণ বিষয়ে রয়েছে পরের আপডেটে। এখন আসছি এমন একটি বিষয়ের দিকে যেটা নিয়ে অনেকের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি প্রশ্ন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য আসলে কি কি যোগ্যতা থাকতে হবে? আপনার কত জমি থাকলে টাকা পাবেন না, কত ইনকাম হলে অযোগ্য হবেন, এই বিষয়গুলো নিয়ে এতদিন বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও নির্দিষ্টভাবে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়নি। তবে এই বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে, 10 আগস্ট একটি প্রেস কনফারেন্স মাধ্যমে অন্নপূর্ণা যোজনার যোগ্যতার বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো হবে। সেখানে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রয়, অর্থাৎ অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। সেই প্রেস কনফারেন্স থেকেই জানিয়ে দেওয়া হবে কারা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন, কি কি বিষয় যাচাই করা হবে এবং কোন কোন কারণে কেউ টাকা পাওয়ার জন্য অযোগ্য হতে পারেন। অর্থাৎ এখন নিজের থেকে কোনো জমির পরিমাণ বা আয়ের সীমা ধরে নেওয়া ঠিক হবে না। 10 আগস্ট যে বিস্তারিত শর্ত ও গাইডলাইন জানানো হবে, সেটাই এখানে গুরুত্বপূর্ণ। আর এই ঘোষণার পর 10 জুলাই পর্যন্ত যারা আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন সেই যোগ্যতার শর্ত অনুযায়ী যাচাই করা হবে। যারা যাচাইয়ের পরে যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাদেরই 17 আগস্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। তাই আপনার আবেদন 10 জুলাইয়ের মধ্যে জমা হয়ে থাকলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যাচাইয়ের পরে যোগ্য হচ্ছেন কিনা। আর যারা 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তাদের ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে এবং টাকা। এবার খুব গুরুত্বপূর্ণ একটু বিষয় জেনে নেওয়া যাক।
আপনি যদি 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনার টাকা 17 আগস্টের সঙ্গে দেওয়া হবে না। কারণ এই সময়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন যাচাই করতে আরও কিছুটা সময় লাগবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন হওয়ার পর পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে। অর্থাৎ বিষয়টা খুব সহজভাবে বুঝে নিন। 10 জুলাই পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যারা যাচাইয়ের পরে যোগ্য হবেন তাদের 17 আগস্ট টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আর 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের পর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে। তাই আপনি যদি জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবেদন করে থাকেন তাহলে 17 আগস্ট আপনার টাকা না এলেই চিন্তা করার দরকার নেই। আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে এবং ভেরিফিকেশনের পরে আপনি যোগ্য হয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, জানা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে আগস্ট মাসের মতো আর দেরি হবে না। পরবর্তী মাসগুলোতে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানানো হয়েছে। তাহলে আপনার আবেদনটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে, আপনি যোগ্য হয়েছেন কিনা এবং 17 আগস্ট টাকা পাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা কিভাবে জানবেন? এবার সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন কিন্তু আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, ভেরিফিকেশন হচ্ছে, অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আবেদন স্ট্যাটাস জানতে হলে আপনার এলাকার বিডিও অফিসে যেতে হবে। আর আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে এসডিও অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে আপনাদের আধার কার্ডের নম্বর অথবা অন্নপূর্ণা যোজনার যে অনলাইন রিসিপ্ট কপি রয়েছে সেটার সঙ্গে নিয়ে যাবেন। অফিসের কর্মকর্তারা তাদের অফিসিয়াল আইডি থেকে আপনার আবেদন স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবেন আপনার আবেদনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। কারণ এখন আপনার আবেদনটি ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি অফিস থেকে চেক করে জানানো হয় যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে 17 আগস্ট যখন টাকা ছাড়া হবে তখন আপনার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আর যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি টাকা পাবেন না। তাই শুধু আবেদন করে বসে না থেকে আপনার আবেদনটি বর্তমান স্ট্যাটাস কি সেটা জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন এবং 17 আগস্টে টাকা নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। কারণ যোগ্যতার যাচাইয়ের পর আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটার উপর টাকা পাওয়ার বিষয়টি নির্ভর করছে। তাই নিজেরা অনলাইন স্ট্যাটাস দেখতে না পারলে বিডিও অফিসে আর পৌরসভা এলাকার ক্ষেত্রে এসডিও অফিসে গিয়ে স্ট্যাটাসটি চেক করে নিন। আর এখন আসছে শেষের দিকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অনলাইন আবেদন বর্তমানে বন্ধ এবং যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের কি করতে হবে সেটা ভুল করলে কিন্তু সমস্যা হতে পারে। তাই শেষ পার্টটি অবশ্যই দেখবেন। এবার একেবারে শেষের দিকে আসছি এবং এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন। অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন বর্তমান বন্ধ রয়েছে, অর্থাৎ নতুন করে অনলাইন আবেদন করার সুযোগ এখন নেই। তবে আপনারা যারা আগে অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু সেই আবেদন অনলাইনে এন্ট্রি করা হয়নি তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে পঞ্চায়েতে গিয়ে আপনার আবেদনটি অনলাইনে
এন্ট্রি করা হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিন। কারণ শুধু অফিসে অফলাইন ফর্ম জমা দিয়ে রাখলেই হবে না, আপনার আবেদনটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। তাই যারা অফলাইনে আবেদন করেছিলেন তারা পঞ্চায়েতে গিয়ে বিষয়টি খোঁজ নিয়ে দেখুন। আপনার আবেদন অনলাইনে এন্ট্রি হয়ে থাকলে ভালো, আর যদি এখনো এন্ট্রি না হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট অফিসে বিষয়টি জানান। আর যারা ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আবেদনটি ভেরিফিকেশন হওয়ার পর যোগ্য হিসেবে বিবেচিত হলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার কথা রয়েছে। তাহলে পুরো বিষয়টি একবার খুব সংক্ষেপে বুঝে নিন। 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের মধ্যে যারা যাচাইয়ের পরে যোগ্য হবেন তাদের 17 আগস্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের পর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে। আর সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়ার ক্ষেত্রে 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা জানানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যদি যোগ্য আপনি যোগ্য কিনা এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া। আশা করি অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আপনাদের যে প্রশ্ন বা কনফিউশন ছিল আজকের ভিডিওর মাধ্যমে অনেকটাই পরিষ্কার হয়েছে। আপনার যদি এখনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও এই তথ্য জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্প গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।